আমাদের আজকের আলোচ্য সূচি হচ্ছে গিয়ে কম্পিউটার নেটওয়ার্কিং। অর্থাৎ নেটওয়ার্ক জিনিসটা কি, এটা কিভাবে কি হয়, নেটওয়ার্কিং এর প্রাথমিক ধারণাটা আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝবো? নেটওয়ার্ক মানে হচ্ছে গিয়ে সংযোগ। একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক। আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফরমেশন এগুলা শেয়ারিং এর উদ্দেশ্যে, ডেটা আদান প্রদানের লক্ষ্যে একাধিক কম্পিউটার বা যে কোনো ডিভাইসের মধ্যে যদি সংযোগ স্থাপন করি তাকে বলা হচ্ছে গিয়ে কম্পিউটার নেটওয়ার্ক। তোমার বাসায় একটা প্রিন্টার আর দুইটা কম্পিউটার আছে, তুমি এই প্রিন্টারটা বাবু মোর একবারে পড়ে যেত। তুমি এই প্রিন্টার দুটো কম্পিউটারকে কি করলা? যুক্ত করলা। তুমি একটা কেবলের সাহায্যে বা তুমি ওয়াইফাই সাহায্যে এদেরকে যুক্ত করলা। এই যুক্ত করার ফলে হচ্ছে কি যেটা হবে তাকে বলা হবে কি নেটওয়ার্ক। আমি আবারও বলতেছি, ডেটা আদান প্রদানের লক্ষ্যে কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসের মধ্যে যে কোনো মাধ্যম ব্যবহার করে সংযোগ স্থাপন করা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক। তুমি এটা তার দিয়েও করতে পারো, আবার তার ছাড়াও করতে পারো। এইটা হচ্ছে কি আমার নেটওয়ার্কের যে কোনো মাধ্যম। নেটওয়ার্কিং কেন করব? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে গিয়ে হার্ডওয়্যার শেয়ারিং। তোমরা ছবিটাতে খেয়াল করে দেখো, এখানে তিনটা কম্পিউটার কিন্তু একটা প্রিন্টারকে ইউজ করতেছে। দ্যাট ইজ কল ইউর হার্ডওয়্যার শেয়ারিং, যে একটাই ডিভাইসকে অনেকে মিলে ব্যবহার করবে। সফটওয়্যার শেয়ারিং, একটা সফটওয়্যারকে অনেকে মিলে ব্যবহার করবে। মনে করো তোমাদের অফিসে একটা টালি সফটওয়্যার কিনেছে, তাহলে একটা সার্ভারে টালি সফটওয়্যারটা থাকবে আর বাকি সবাই এটাকে ব্যবহার করবে। এর নাম হচ্ছে কি আমার কি সফটওয়্যার শেয়ারিং। ইনফরমেশন শেয়ারিং, দেখো আমি এই কথাগুলা এই নোটটা আমার কম্পিউটারে রেখেছি, তোমরা কিন্তু প্রত্যেকে এই নোটটাকে দেখতে পাচ্ছ। দ্যাট ইজ কল্ড ইনফরমেশন শেয়ারিং। এই তিনটা উদ্দেশ্যে আমরা এই কাজটা করে থাকি। ব্যাপারটা কিভাবে বুঝতে পেরেছো? স্বর্ণা, বুঝতে পেরেছো নেটওয়ার্কিং কি? জি স্যার। এই নেটওয়ার্কিং এর ফলে আমরা কি সুবিধা পাবো, আমাদের কি লাভটা হবে? নেটওয়ার্কিং করলে কাজ করতে সময় কম লাগে। তোমার অফিসে 10টা কম্পিউটারে 10টা ফাইল আছে, তুমি 10টা ফাইলকে যদি এক জায়গায় নিয়ে কাজ করতে চাও তোমাকে 10 জায়গায় মুভ করতে হবে। যদি নেটওয়ার্কিং করা থাকে তোমার কিন্তু আর 10 জায়গায় মুভ করতে হবে না, এক জায়গায় বসেই এই 10টা কম্পিউটার নিয়ে কাজ করতে পারবে, তোমার সময়টা কমে আসবে, অর্থ সাশ্রয় হবে। অর্থ সাশ্রয় কিভাবে হবে? তোমার যদি 10টা কম্পিউটার থাকে তাহলে 10টা প্রিন্টারের প্রয়োজন। একটা প্রিন্টারের দাম 10,000 টাকা হলে তোমার 1 লক্ষ টাকা খালি প্রিন্টারের জন্য ব্যয় করতে হবে। তুমি নেটওয়ার্কিং করে ফেলো, তুমি 10টা কম্পিউটারকেই এই একটা প্রিন্টার দিয়ে প্রিন্ট দিতে পারবা। তো 10টা কম্পিউটার থেকেই একটা প্রিন্টার ব্যবহার করা যাবে, তাহলে আমার 90,000 টাকা বেঁচে গেল। স্টোরেজ বৃদ্ধি পায়। যখন নেটওয়ার্কিং করা হয় তখন এদের আনইউজড স্টোরেজ গুলোকে আমরা সবাই ভাগযোগ করে ব্যবহার করতে পারবো, ঠিক স্টোরেজ বৃদ্ধি পেল। মেসেজ আদান প্রদান, দেখো খেয়াল করে যে আমরা যখন কথা বলতেছি অনলাইনে বসে, আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকের সাথে প্রত্যেকে যুক্ত হয়েছি, তাহলে আমাদের মেসেজ কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তাহলে আমরা ইন্টারনালি মেসেজ আদান প্রদান করতে পারি। এবং দূরবর্তী অবস্থান থেকে নিয়ন্ত্রণ করা যায়, রিমোট কন্ট্রোল করা যায়। মনে করো আমি আছি আমার বাসায়, আমার অফিসের সার্ভারে কিছু কাজ করা দরকার, নেটওয়ার্কিং করা থাকে, আমাকে অফিসে যেতে হবে না, আমি এখান থেকে বসেই ওই সার্ভারের কাজগুলো করতে পারবো। দ্যাট ইজ কল ইউর রিমোট কন্ট্রোল বা দূরবর্তী অবস্থান থেকে নিয়ন্ত্রণ করা। নেটওয়ার্কিং করলে আমরা এই সুবিধাগুলা পেতে পারি। নেটওয়ার্কের প্রকার ভেদ দেখবো আমরা এখন। মালিকানা অনুসারে নেটওয়ার্ক দুই প্রকার, প্রাইভেট নেটওয়ার্ক আর হচ্ছে গিয়ে পাবলিক নেটওয়ার্ক। যে নেটওয়ার্কটার মালিক কোনো একটা একক ব্যক্তি বা প্রতিষ্ঠান, যেটার নিয়ন্ত্রণ, যেটার মালিকানা একজনের আন্ডারে বা একটা প্রতিষ্ঠানের আন্ডারে থাকবে, তাকে বলা হচ্ছে আমার কি প্রাইভেট নেটওয়ার্ক। তোমরা চিন্তা করে দেখো যে মনে করো ঢাকা ভার্সিটির নেটওয়ার্কটা, ঢাকা ভার্সিটির নেটওয়ার্ক কিন্তু শুধুমাত্র ঢাকা ভার্সিটির কর্তৃপক্ষই ব্যবহার করতে পারবে। তুমি যদি চাও যে তোমার বাসা থেকে ওই কম্পিউটারে অ্যাক্সেস করবা, তারা যদি অনুমতি না দেয় তুমি কিন্তু এখানে ঢুকতে পারবা না। তাহলে এটাতে যে কেউ ইচ্ছা করলে এটা নেটওয়ার্ককে ব্যবহার করতে পারবে না। আর এটার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত মজবুত এবং এখানে ট্রাফিকের লোড থাকে অত্যন্ত কম, কারণ নিজেরা নিজেরা কাজ করতেছি, তো বাইরের কোনো লোড এখানে আসে না।
তোমাদের কলেজের নেটওয়ার্ক যদি চিন্তা করো, কলেজে 10টা পিসি আছে, নেটওয়ার্কিং করা আছে, এটাও কিন্তু হচ্ছে আমার কি প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক, যেটার মালিক কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান না, এটার মালিক সবাই, যেটার মালিক কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান না। যেমন চিন্তা করো ইন্টারনেট, ইন্টারনেটের মালিক কে? ইন্টারনেটের মালিক কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান না, যে চাবে সেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তুমি ইন্টারনেটের জন্য প্রয়োজনীয় ফি প্রদান করে সংযোগ গ্রহণ করলে তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা পাবলিক নেটওয়ার্ক। যেমন দেখো তোমরা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্যবহার করতেছো, গ্রামীণ ফোন নেটওয়ার্ক কিন্তু যে কেউ ব্যবহার করতে পারে, এটা হচ্ছে আমার কি, এটা পাবলিক নেটওয়ার্ক। তবে কি তোমাকে মূল্য পরিশোধ করতে হবে, তোমাকে টাকা দিয়ে সিম কিনতে হবে, তুমি সিম কিনলে এটা ইউজ করতে পারতেছো, এটা হচ্ছে আমার কি পাবলিক নেটওয়ার্ক। তাহলে আমরা কি শিখলাম, যে মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক হচ্ছে গিয়ে দুই প্রকার, এক প্রাইভেট নেটওয়ার্ক, দুই পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্কের মালিক কোনো একটা একক ব্যক্তি বা প্রতিষ্ঠান, এখানে যে কেউ ইচ্ছা করলেই সংযোগ পেতে পারে না বা ব্যবহার করতে পারে না। পাবলিক নেটওয়ার্কের মালিক কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, যে কেউ ইউজ করতে পারে, তবে সেক্ষেত্রে তাকে মূল্য পরিশোধ করতে হবে। নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী, অর্থাৎ এটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এই নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী এই নেটওয়ার্ক আবার তিন প্রকার, এক সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, দুই ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, তিন হচ্ছে গিয়ে হাইব্রিড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা কন্ট্রোলিংটা কিভাবে হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো, তোমরা তোমাদের বাসায় বসে আমার স্লাইডটা দেখতে পাচ্ছ, কিন্তু এই স্লাইডটা আছে কোথায়? আমার কম্পিউটারে। আমি যে স্লাইড দেখাবো তুমি সেই স্লাইডই দেখবা। তুমি যদি চাও যে একটু ব্যাকে যাবা বা সামনে যাবা, তা কিন্তু যেতে পারতেছো না। তার মানে নিয়ন্ত্রণটা কার কাছে? আমার কাছে। যেখানে নিয়ন্ত্রণটা একটা একক সেন্ট্রাল পয়েন্টে থাকে, তাকে বলা হয় সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। এই সেন্ট্রালাইজ নেটওয়ার্কটা একটা প্রধান কম্পিউটার আর কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়, ঠিক আছে? এইখানে ছবিতে খেয়াল করো, এই যে একটা সার্ভার, একটা কেন্দ্রীয় কম্পিউটার, এর সাথে এরা প্রত্যেকে যুক্ত হয়েছে। এই যে কেন্দ্রীয় কম্পিউটার, এটাকে বলা হচ্ছে গিয়ে সার্ভার। এই সার্ভারে রাখা তথ্যগুলা এরা ব্যবহার করতে পারবে। তাহলে এরা হচ্ছে কি ক্লায়েন্ট, বা এরা হচ্ছে গিয়ে টার্মিনাল। তাহলে আমরা বলতেছি যে একটা প্রধান কম্পিউটার আর কিছু টার্মিনাল নিয়ে যে নেটওয়ার্ক, তাকে বলতে কি সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। এই টার্মিনাল গুলো আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে ডাম্প টার্মিনাল, আর একটা হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্ট টার্মিনাল। ডাম্প টার্মিনালে শুধু কিবোর্ড আর মনিটর থাকে, কোনো মেমোরি বা স্টোরেজ থাকে না, এদের কোনো র্যাম থাকে না, কোনো হার্ড ডিস্ক থাকে না, শুধু আমার কিবোর্ড থাকবে আর একটা মনিটর থাকবে, এটা যেমন কি তোমার ডাম্প টার্মিনাল। আর ইন্টেলিজেন্ট টার্মিনালে এদের মেমোরিও থাকবে, স্টোরেজও থাকবে এবং সীমিত প্রসেসিং ক্ষমতা থাকবে। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, এখানে কিছু ওয়ার্ক স্টেশন, কিছু শেয়ার ডিভাইস এবং ইনপুট আউটপুট ডিভাইস দিয়ে তৈরি হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা কম্পিউটারেরই নিজস্ব প্রসেসিং ক্ষমতা থাকবে। দেখো খেয়াল করে, এই কম্পিউটার তার মতো করে কাজ করবে, এই কম্পিউটার তার মতো করে কাজ করবে, এ তার মতো করে কাজ করবে। সবার কাজ শেষ হয়ে গেলে এই সেন্ট্রাল সার্ভারে এটাকে স্টোর করে রাখবে। এটাকে বলা হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এইটা এখানে প্রত্যেকটা কম্পিউটারেরই নিজস্ব তোমার স্টোরেজ ডিভাইস থাকে, নিজস্ব ইনপুট আউটপুট ডিভাইস থাকে। সেন্ট্রালাইজে কিন্তু প্রত্যেকের নিজস্ব স্টোরেজ বা মেমোরি ছিল না, বাট এখানে প্রত্যেকের নিজস্ব স্টোরেজ বা মেমোরি থাকবে। হাইব্রিড নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের কিছু অংশ সেন্ট্রালাইজড, কিছু অংশ ডিস্ট্রিবিউটেড, তাকে বলা হচ্ছে গিয়ে হাইব্রিড নেটওয়ার্ক। আমরা যদি এখন একটা কাজ করি, এই সার্ভারের সাথে এই সার্ভার একটা কানেকশন দিয়ে দেই, তাহলে খেয়াল করে দেখো, এই নেটওয়ার্কটার এইটুকু অংশ হচ্ছে আমার সেন্ট্রালাইজড, আর এইটুকু অংশ হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটেড। তাহলে এই সম্পূর্ণটুকু মিলে হবে আমার হাইব্রিড নেটওয়ার্ক। কিছু অংশ সেন্ট্রালাইজড, কিছু অংশ ডিস্ট্রিবিউটেড, ব্যাকে মিলে হাইব্রিড নেটওয়ার্ক। ব্যাপারটা কিভাবে বুঝতে পেরেছেন? সবাই কথা বুঝতে পেরেছেন? জি স্যার।
কথা বুঝতে পারছো? জি স্যার। নেটওয়ার্কের এলিমেন্ট অবস্থিত, অর্থাৎ এদের অবস্থানের ভিত্তিতে এটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে গিয়ে প্যান, ল্যান, ম্যান এবং হচ্ছে গিয়ে ওয়ান। প্যান মানে হচ্ছে গিয়ে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে হচ্ছে গিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক, সংক্ষিপ্ত করে আমরা বলি কি ল্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সংক্ষেপে বলি হচ্ছে গিয়ে ম্যান, এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক একে বলে আমরা কি ওয়ান। যখন খুব নিকটবর্তী কোনো ডিভাইসের মধ্যে নেটওয়ার্কিং করা হয় তাকে বলা হয় প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নিকটবর্তী কত? 10 মিটারের মধ্যে। যদি ডিভাইস গুলো আমার 10 মিটারের মধ্যে সীমাও থাকে তাকে আমি বলবো কি প্যান। আবারও বলতেছি, যদি ডিভাইস গুলা 10 মিটার দূরত্বে হয় তাকে কি বলা হবে প্যান। তুমি তোমার বান্ধবীর মোবাইল থেকে তোমার মোবাইলে শেয়ার ইট দিয়ে কিছু গান নিলা, এই যে দুইটা মোবাইল যদি অনেক দূরে যায় তাহলে কি ট্রান্সমিট করতে পারবে? পারবে না। এরা থাকবে কয় মিটারের মধ্যে? 10 মিটারের মধ্যে। তখন তাকে আমি বলবো কি প্যান। কিংবা তুমি তোমার ল্যাপটপ থেকে তোমার মোবাইলে ডাটা কানেকশন দিয়ে কিছু ডাটা ট্রান্সফার করলাম, এটা হচ্ছে আবার কি প্যান হবে। এই প্যানের ক্ষেত্রে আমরা মাধ্যম হিসাবে ব্লুটুথ, কেবল ইত্যাদি ব্যবহার করি। এই প্যান যখন তারবিহীন হয় তাকে বলা হয় ডাব্লু প্যান। যেখানে আমি তার ব্যবহার করব হচ্ছে গিয়ে শুধু প্যান, আর আমি যদি তার ছাড়া করি তাকে বলা হবে কি ডাব্লু প্যান। ডাব্লু প্যান মানে হচ্ছে গিয়ে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেখানে আমি তার ব্যবহার করি না তাকে আমার বলা হচ্ছে কি ওয়্যারলেস প্যান বলা হচ্ছে। ঠিক আছে? যেমন তুমি যদি খেয়াল করে দেখো, যখন তুমি তোমার এক মোবাইল থেকে আরেক মোবাইলে কোনো কিছু নাও, এখানে কিন্তু আমার তার থাকে না। এই প্যানের আরেকটা নাম আছে, নাম বলতে হচ্ছে কি স্পেসিফিকেশন IEEE 802.16। ঠিক আছে? সরি, IEEE 802.15। তোমাকে যদি কখনো বলে যে মিম তার বান্ধবীর সাথে কিছু তথ্য শেয়ার করতেছিল IEEE 802.15 ডিভাইস ব্যবহার করে, তাহলে এখানে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে? যখনই বলা হবে IEEE 802.15 তোমার মাথায় বুঝতে হবে যেটা বলা হয়েছে যে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের কথা বলা হয়েছে। ঠিক আছে? এখানে দুটা বিষয় খেয়াল রাখতে হবে। এখান থেকে দু ধরনের প্রশ্ন আসে। কখনো বলা হচ্ছে গিয়ে ডিভাইস মিডিয়া, নেটওয়ার্কিং মিডিয়াটা কি? বা যদি মিডিয়া বলে তাহলে বুঝাবে এটা হচ্ছে গিয়ে ব্লুটুথ। আর যদি বলে নেটওয়ার্কের ধরন, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে গিয়ে ডাব্লু প্যান। কথাটা ক্লিয়ার? তোমাকে প্রশ্নে বলছে 802.15 এই ধরনের একটা বা এই প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হচ্ছে। এখন প্রশ্নে বলছে তাহলে এই প্রযুক্তিটির ব্যবহৃত মিডিয়াটি আলোচনা করো, তাহলে তুমি কার সম্বন্ধে আলোচনা করবা? ব্লুটুথ সম্বন্ধে আলোচনা করবা। আর যদি বলে এই নেটওয়ার্কটির ধরন আলোচনা করো, তাহলে তুমি কার সম্বন্ধে আলোচনা করবা? ডাব্লু প্যান সম্বন্ধে আলোচনা করবা। সবাই কি ক্লিয়ার কথাটা আমার? ঋতু, জি স্যার। যদি বলে জি স্যার। 802.15 ডিভাইস, তাহলে তুমি কাকে 15 মিডিয়া, তাহলে তুমি কাকে বুঝবা? স্যার ডাব্লিউ পেন ওয়্যারলেস। না, আবারও বলতেছি, যদি তোমার ডিভাইস বা মিডিয়া বলে তাহলে বলতে হবে ব্লুটুথের কথা। আর যদি বলা হয় নেটওয়ার্কটা কি, তাহলে বলতে হবে কি ডাব্লু প্যান। ঠিক আছে? একই জিনিস 802.15। নেটওয়ার্ক বললে বুঝাবে ডাব্লু প্যান, মিডিয়া বা ডিভাইস বললে বুঝাবে কি ব্লুটুথ। কারণ 802.15 ব্লুটুথকে ব্যবহার করে ডাব্লু প্যান করা হয়।
কি ব্যবহার করে? ব্লুটুথ কে ব্যবহার করে ওয়্যারলেস নেটওয়ার্কিং করা হচ্ছে। এর জন্য মাধ্যমটা হচ্ছে কি ব্লুটুথ, আর নেটওয়ার্কটা হচ্ছে কি ওয়্যারলেস প্যান। কথা কি ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার। স্বর্ণা আসো? জি স্যার। যদি বলা হয় IEEE 802.15 প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্কিং করা হয়েছে, তাহলে এই নেটওয়ার্কিং এ ব্যবহৃত মিডিয়া সম্বন্ধে আলোচনা করো। তাহলে তুমি কার সম্বন্ধে আলোচনা করবা? ব্লুটুথ। ব্লুটুথ। আর যদি বলা হয় প্রদত্ত বা উল্লেখিত উদ্দীপকের নেটওয়ার্ক এর ধরন সম্বন্ধে আলোচনা করো, তুমি কার সাথে আলোচনা করবা? WPAN। সবাই তাহলে আশা করা যায় সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? জি স্যার। মিম, তুমি আসো? জি স্যার। বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা WPAN বা প্যান সম্বন্ধে শিখলাম। এবার হচ্ছে কি আমরা পড়বো ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। যখন এই ডিভাইস গুলা 1 কিলোমিটারের মধ্যে হয় তাকে বলা হচ্ছে কি আমার ল্যান, ঠিক আছে? প্যানেরটা ছিল 10 কিলোমিটার, আর ল্যানেরটা হচ্ছে গিয়ে কতটুকু ডিসটেন্স তোমার 1 কিলোমিটার। এখানে একটু ভুল আছে, এখানে প্যান লেখা আছে, এটা প্যান হবে না, এটা হবে হচ্ছে গিয়ে ল্যান, ঠিক আছে? যখন ডিস্টেন্সটা থাকে আমার 10 মিটার তাকে আমি বলি কি প্যান, আর ডিস্টেন্সটা হয়ে গেলে হচ্ছে কি 1 কিলোমিটার তাকে বলা হচ্ছে গিয়ে ল্যান। চিন্তা করো আমাদের কলেজের কথা, আমাদের কলেজের নিচতলায় 2টা কম্পিউটার আছে আর 4 তলায় 2টা কম্পিউটার আছে, কিন্তু তুমি কানেক্ট করো তাহলে এটা কি হবে আমার ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে, ঠিক আছে? এই ল্যানের ক্ষেত্রে আমরা ওয়্যার যুক্ত অর্থাৎ তার যুক্ত মাধ্যম বা তারবিহীন মাধ্যম ইউজ করতে পারি। যখন আমি তার যুক্ত মাধ্যম ইউজ তাকে শুধু ল্যান বলা হবে। আর আমি যখন তারবিহীন মাধ্যম, যেমন যদি ওয়াইফাই ব্যবহার করো, তোমার পুরো বাড়ি কিন্তু ওয়াইফাই দিয়ে কভার করা যায়, তাহলে এখানে কিন্তু আমার 10 মিটারের বেশি হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার কি ডাব্লু ল্যান। কথা কি বুঝে আসছে? যখন 10 মিটারের মধ্যে জি স্যার। তখন আমি বলছি ডাব্লু প্যান, আর যখন 10 কিলোমিটারের 1 কিলোমিটারের মধ্যে আমি বলছি কি ডাব্লু ল্যান। আমার ডাব্লু প্যানের স্পেসিফিকেশন হচ্ছে কি IEEE 802.15। আর ডাব্লু ল্যানে হচ্ছে গিয়ে IEEE 802.11। স্যার ডাব্লিউ প্যানে তো 802.15 হবে না? 15 ঠিক আছে? আমি আগে 16 বলেছিলাম। না স্যার 15ই বলছেন, ওই 2 হ্যাঁ, ছিল না, 802। 802 ডাব্লু প্যানে হচ্ছে কি 802.15, আর ডাব্লু ল্যান হচ্ছে 802.11। তাহলে এইখানের মাধ্যম হচ্ছে কি আমার ব্লুটুথ, আর এখানের মাধ্যম হচ্ছে কি আমার ওয়াইফাই, ওয়াইফাই। ঠিক আছে? এইখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন থাকে, অর্থাৎ তোমার কোশ্চেন ওয়াইফাই এর বৈশিষ্ট্য বা ওয়াইফাই নেটওয়ার্ক বা ল্যানের গল্প প্রত্যেক বছরই পরীক্ষায় থাকে, তাহলে এই জিনিসটা প্রত্যেকে মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার এটুকু? জি স্যার। তাহলে জি স্যার। স্প্যানের ডিস্টেন্স ছিল 10 মিটার, মাধ্যম ছিল ব্লুটুথ। ল্যানের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 1 কিলোমিটার, মাধ্যম হচ্ছে গিয়ে ব্লুটুথ, ওয়াইফাই, টুইস্টেড পেয়ার কেবল, এইগুলা সবগুলা ব্যবহার আমরা করতে পারি। এই ল্যান দুই ধরনের হয়, এক পিয়ার টু পেয়ার, আরেকটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সার্ভার। পিয়ার টু পেয়ারে দুইটা ডিভাইসের মধ্যে সরাসরি সংযোগ থাকবে, দুইটা ডিভাইস নিজেদের মধ্যে সরাসরি সংযুক্ত থাকবে, কোনো আলাদা সার্ভার বা কোনো কিছুর প্রয়োজন হবে না, একে অপরের সাথে সরাসরি যুক্ত। তোমরা ছবিটা খেয়াল করো, এই এই লোক আর এই লোক যদি কমিউনিকেট করতে চায়, এরা কিন্তু নিজেদের মধ্যে সরাসরি কমিউনিকেট করবে, এটাকে বলা হচ্ছে আমার কি পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক তৈরি করা খুব সহজ,
এটার জন্য কোনো আলাদা সফটওয়্যারের প্রয়োজন পড়ে না, রিসোর্স যে কেউ ভাগাভাগি করতে পারে, কোনো সার্ভারেরও প্রয়োজন হয় না। মনে করো এই ঋতু তার মোবাইল থেকে একটা ফাইল আমার কম্পিউটারে পাঠিয়ে দিচ্ছে, তাহলে ঋতু আর আমি সরাসরি কানেক্টেড। এটা হচ্ছে আমার কি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এখানে কিন্তু কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নাই। এটার অসুবিধা হচ্ছে কি এটার নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল, এটাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় না, আর একাধিক ব্যক্তিকে যুক্ত করা যাবে না। যখন আমি আর ঋতু কানেক্টেড থাকবো তখন কিন্তু তোমরা কেউ আর নেটওয়ার্কে কানেক্ট হতে পারবা না। এটা হচ্ছে গিয়ে তোমার পিয়ার টু পিয়ার, দুইজনের মধ্যেই সরাসরি সংযোগ, তৃতীয় কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবে না। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একটা কেন্দ্রীয় কম্পিউটার, একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, যাকে বলা হচ্ছে গিয়ে সার্ভার। খেয়াল করো এখানে এই সমস্ত তথ্যগুলো এখানে জমা হবে, এটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় ডিভাইস, আর প্রত্যেকে এর সাথে যুক্ত হবে, এটা হচ্ছে বলা হয় কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এই যে সুবিধা হচ্ছে কি এখানে কেন্দ্র থেকে প্রত্যেককে নিয়ন্ত্রণ করা যায়। যেমন আমি এখান থেকে বসে তোমাদেরকে মিউট করতে পারি, আনমিউট করতে পারি, তোমাদের কম্পিউটারে যে কোনো ফাইল পাঠাইতে পারি, ঠিক আছে, তোমাদেরকে কি পড়তেছো তা দেখতে পারি, আর আমি এখান থেকে সেন্ট্রালি কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে কি আমার কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এখানে ডাটা সুরক্ষিত থাকে এবং ডাটার নিরাপত্তাও প্রদান করা যায়, আর এখানে সংযোগকৃত রিসোর্স গুলাকেও শেয়ার করা যায়। এই দেখো এখানে এই দুইটা কম্পিউটার যুক্ত আছে সার্ভারের সাথে, আমি সার্ভারে একটা প্রিন্টার যুক্ত করে দেই, আমি এর সাথে একটা প্রিন্টার অ্যাড করে দিলাম, তাহলে এখন ওই নেটওয়ার্কে যত ব্যক্তি থাকবে সবাই কিন্তু এই প্রিন্টারটাকে ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে এটার সুবিধা, যে কোনো রিসোর্সকে সবাই ভাগাভাগি করতে পারে, ঠিক আছে। আর এখানে ফাইল ব্যবস্থাপনা করা যায়, ব্যাকআপ রাখা যায়। তোমার যদি ক্লায়েন্ট সার্ভার থাকে তাহলে তুমি ওখানে এটা রাখা, আবার তোমার কাছে কপি ব্যাকআপ রাখতে পারবা, এক জায়গায় নষ্ট হয়ে গেলে এক জায়গায় পাওয়া যাবে। এটার অসুবিধা কি, এটা স্থাপন করা এবং ব্যবস্থাপনা একটু জটিল প্রকৃতির, এখানে খরচ বেশি হয়, আর যদি কোনো কারণে সার্ভারটা বিকল হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটাই বন্ধ হয়ে যাবে। এখন যদি আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যায় তোমাদের সবার কিন্তু কোনো কিছু দেখতে পাবো না, সব বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে এটার সমস্যা। তাহলে এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার আমরা বুঝতে পারছি সবাই? জি জি স্যার। স্যার। এরপর হচ্ছে গিয়ে ম্যান। ম্যান মানে হচ্ছে গিয়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটা শহর জুড়ে যে নেটওয়ার্ক তাকে বলা হচ্ছে গিয়ে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটা শহরের বিভিন্ন অংশে বিভিন্ন কম্পিউটার রয়েছে, এদেরকে তুমি যদি যুক্ত করো তাহলে হবে আমার কি ম্যান হবে। মনে করো তোমাদের কলেজের 5টা ব্রাঞ্চ, মতিঝিলে একটা, মোহাম্মদপুরে একটা, গুলশানে একটা। এখন তুমি এই ব্রাঞ্চ গুলাকে একটা নেটওয়ার্ক দিয়ে যুক্ত করলা, তাহলে এইটার নাম হবে আমার কি ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা একটা শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন কম্পিউটার হতে পারে, আবার বিভিন্ন হতে পারে। তুমি যদি 4টা ল্যান্ডকে যুক্ত করো ওটাও কিন্তু কি হবে আমার একটা ম্যান তৈরি হবে। শর্ত হচ্ছে কি এটার ডিস্টেন্সটা হবে দূরে, শহরব্যাপী 50 থেকে 60 কিলোমিটার অঞ্চল জুড়ে এটা করা যায়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ধরা হয় 10 কিলোমিটার, কিন্তু 50-60 কিলোমিটার পর্যন্ত এটা কাভারেজ করা যায়। এইখানে আমরা মাধ্যম হিসাবে মাইক্রোওয়েভ, অপটিক্যাল ফাইবার এগুলাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। মাইক্রোওয়েভ মানে হচ্ছে গিয়ে স্যাটেলাইট। ওয়ান অর্থ হচ্ছে গিয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক গুলা ছড়িয়ে আছে যদি এদেরকে যুক্ত করি তাহলে কি বলা হবে তোমার বলা হবে ওয়ান। মনে করো বাংলাদেশে একটা ল্যান আছে, বা ঢাকায় একটা ল্যান আছে, রাজশাহীতে একটা ল্যান আছে, বা রাজশাহীতে একটা ম্যান আছে, ব্যাংককে একটা ম্যান আছে, ফিলিপাইনে একটা আছে। তুমি যদি সবগুলাকে যুক্ত করো সেটার নাম হবে আমার কি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানেও আমরা অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট এগুলা ব্যবহার করি। এই ওয়ান ব্যবহারের দরুন আমরা কি সুবিধা পাচ্ছি? ওয়ান ব্যবহার করলে আমরা বিশ্বের যে কোনো স্থানের সাথে বা বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে সহজেই ডাটা আদান প্রদান করতে পারি, মেমোরির মাধ্যমে ডাটাকে সংরক্ষণ করতে পারি এবং সহজেই তা একে অপরের সাথে শেয়ার করতে পারি, ঠিক আছে। তোমরা বাসা থেকে বসে বিভিন্ন বড় বড় ডাক্তারের সেবা নিতে পারবা,
ওই ঢাকায় বসে আমেরিকা, ইন্ডিয়া বা ব্যাংককে ডাক্তারের সেবা নেওয়া যাবে। ঢাকায় বসে তোমার বিশ্বের অন্যান্য বড় বড় ইউনিভার্সিটি বা কলেজের ক্লাস করা যাবে। ঠিক আছে, শপিং সেন্টারে না যেও তুমি যখন চাও যে অ্যামাজন থেকে কোনো কিছু কিনবা, সেটা তুমি কিনতে পারবা। এই কাজগুলো আমরা করতে পারি। সবাই কি কথাগুলো বুঝতে পারছেন? স্যার আমরা যেহেতু এখন থিওরি পার্ট পড়তেছি, আমরা খুব অল্প অল্প পড়া পড়বো। ঠিক আছে, এই বেশি পড়া দিলে পড়তে ভালো লাগে না, আবার পড়া হয়ও না। তাহলে আমাদের আজকের পড়া হলো, বা আজকে আমরা তোমাদের যে পড়ালাম, এটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্কের উদ্দেশ্য, নেটওয়ার্কের সুবিধা, নেটওয়ার্কের প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে আমরা দেখেছি তোমার কন্ট্রোল অনুযায়ী কত প্রকার, নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী কত প্রকার, তোমার অবস্থান অনুযায়ী কত প্রকার, এবং হচ্ছে গিয়ে মালিকানা অনুযায়ী কত প্রকার। এই জিনিসগুলো কি পড়ে ফেলা যাবে বাসায়? জি